ওরে বল্টু, কোথায় রে তুই? হ্যাঁ স্যার বলুন। বলছি যে আমার তো খুব ক্ষুধা লেগেছে। তা কে আছে ইন্টারভিউ দেওয়ার জন্য? তাকে পাঠিয়ে দে জলদি করে, কারণ আমি ইন্টারভিউটা নিয়ে আমি তাড়াতাড়ি খেতে বসবো, লাঞ্চ করতে হবে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। নেক্সট, কে আছো ইন্টারভিউ দেওয়ার জন্য? এই তো আমি আছি। ঠিক আছে স্যার, আপনাকে ডাকছে, আপনি চলে যান। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। মে আই কাম ইন স্যার? এই বেয়াদব ছেলে, সালাম দিতে হয় জানিস না? ও সরি স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভেতরে এসে এবারে বসো। এটা আবার কিরকম স্যার? জোর করে তো সালামটা নিল, সালাম তার উত্তর তো দিল না। চাকরিটা হবে বলে তো ভরসা তো লাগছে না। তাহলেও দেখি, প্রশ্ন করলে প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করতে হবে, আর কি করা যাবে। তা মদন, কেমন আছো তুমি? জি স্যার, আমি তো ফাটাফাটি আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। স্যার তো নিজেকে তো চালাক বলে ভাবছে। এর আগেও শুনেছি কত ছেলে নাকি এরকম এসেছে, আসার পরে বসিয়ে রেখে তাকে তো বিদায় করে দিয়েছে। তা আমি তো বসে থাকবো না, আমিও কিছু প্রশ্ন করবো, দেখি আমাকে কিভাবে বিদায় করে। স্যার আপনি তো ভালো আছেন তাই না? হ্যাঁ, আমি তো ভালোই আছি, কিন্তু কেন? স্যার মানুষ কেন ভালো থাকে? আপনি কেন আমাকে প্রশ্ন করছেন? প্রশ্ন তো করবো আমি আপনাকে। সমস্যা নেই স্যার, আপনি এ প্রশ্নের উত্তর না দিলেও চলবে। তা স্যার আপনি কি ডাব খান? কি? না স্যার, আমি বলছিলাম যে আপনি কি ডাব খান? এই ছেলে, আমি কেন ডাব খান হতে যাব? আমি তো সালমান খান। আরে আমি ওইসব বলতে চাইনি, আপনি কি ডাব খান? এ তো সেই বাচ্চা ছেলেদের মতো কথা বলে। বুঝতে পারছি, বসকে তুমি করে না বললে বুঝতে পারবে না। তুমি কি ডাব খাও? এই ছেলে, স্যারকে তুমি করে বলছো? তুমি তো বড় বেয়াদব। সরি স্যার। ইটস ওকে, এখন তুমি আসতে পারো। প্লিজ স্যার, যাবো যেকালে একটা প্রশ্ন করুন, প্রশ্নের উত্তর দিয়ে চলে যাব স্যার। ইটস ওকে, ঠিক আছে, তোমাকে একটা প্রশ্ন করছি। আফ্রিকার জঙ্গলে পুরুষ বাঘের সংখ্যা কত বলো তো? এটা কি প্রশ্ন? এটা আবুল মার্কা একটা প্রশ্ন করলো। এরকম প্রশ্নে আমার বাবার জন্মেও আমি শুনিনি। এটা প্রশ্ন না কি? এটা বাঘের কি বলছে এটা? না স্যার, আমি এটা জানি না। ওকে, তাহলে এবার তুমি চলে যাও। বুঝতে তো পেরেছি, চাকরিটা তো মনে হচ্ছে হবে না। তা ঠিক আছে, স্যারকে একটা শিক্ষা দিয়েই তো যেতে হবে। তা স্যার আমাকে একটা প্রশ্ন ছিল। ঠিক আছে, প্রশ্নটা বলুন। স্যার এবার কিন্তু প্রশ্নের উত্তর বলো দিতে হবে। ঠিক আছে, প্রশ্নটা করো, তারপরে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। স্যার আপনি আমার চোখে চোখ রাখুন। হ্যাঁ ঠিক আছে, আপনার চোখে আমি চোখ রাখলাম। চোখ কিন্তু একদম নড়াবেন না কিন্তু। হ্যাঁ, আমি তো নড়াই নাই। স্যার এবার বলুন তো, আপনার শার্টে কয়টি বোতাম আছে? স্যার কিন্তু শার্টে হাত দেবেন না কিন্তু। জানি না আমার শার্টে কয়টি বোতাম আছে, যাও এখন তুমি। স্যার আপনি আপনার শার্টের বোতামের সংখ্যা কয়টি আছে বলতে পারলেন না, তাহলে আমি আফ্রিকার জঙ্গলের বাঘের সংখ্যা কিভাবে বলবো? আচ্ছা ঠিক আছে, আমি নাই পারি নাই, তা ঠিক আছে তুমি এখন চলে যাও। যাবো তো যখন, তা ঠিক আছে স্যারকে আবার একটি প্রশ্ন করেই যাই। স্যার আরেকটি প্রশ্ন ছিল। তা ঠিক আছে, এটা কিন্তু লাস্ট কোশ্চেন, একটু তাড়াতাড়ি করো। স্যার এই কোম্পানির মালিক কি আপনি? হ্যাঁ আমি, কিন্তু কেন? না তার মানে আমার কাছে কোনো সিগারেট নাই তো, তার জন্য বলছিলাম। ও, আমি বুঝতে পেরেছি, এ নাও। সিগারেটটা তো দিল, তা আগুনটা কি ওর বাপ দিবে নাকি? কি হলো, এইভাবে তাকাই আছো কেন? স্যার আগুনটা লাগতো, তার কারণে বলছিলাম। আগুনের ব্যবস্থা নাই, তুমি এখন বার হয়ে যাও। ওকে তাহলে স্যার আমি এখন আসি। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। এটা আবার কি দিনকাল পড়লো রে ভাই, বসের কাছ থেকে সিগারেট চাই, আবার আগুনটাও চাই। লাঞ্চের টাইম তো শেষ হয়ে গেল, এ তো সন্ধে হয়ে গেল, তা কি করি? লাঞ্চটা কি করে ফেলবো, না বাড়ি গিয়ে করবো একা রাত্রের খাবারটা? না, খেয়েই ফেলি।